আজকের এপিসোডে আমরা ফর্ম রিলেটেড যে ইভেন্টসগুলো আছে যেরকম সাবমিট, চেঞ্জ, ফোকাস এবং ব্লার, এই চারটা ইভেন্ট দেখব কিভাবে কাজ করে। তো এগুলো বেসিক্যালি ফর্ম এবং ইনপুটের সাথে কাজ করে। তো সাবমিট এটা অবশ্যই ফর্মের সাথে কাজ করবে। যখন ফর্মটা সাবমিট হবে তখন কিছু একটা করতে চাচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে আমাদের এই সাবমিট ইভেন্টটা কাজ করতে পারে। যেরকম ধরেন আমরা যদি একটা ফর্ম তৈরি করি, সাপোজ এখানে একটা ফর্ম এবং এখানে একটা ইনপুট টাইপ দিলাম সাপোজ টেক্সট। এরপরে আমরা এখানে প্লেস হোল্ডার দিতে পারি একটা, সাপোজ ইওর নেম, এবং ওকে আর কিছু লাগবে না। এবং এই জায়গায় আমরা একটা বাটন দিতে পারি। বাটন টাইপটা হবে কি সাবমিট অথবা ইনপুট টাইপ সাবমিট, যেটাই আমরা দিই না কেন। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে সাবমিট আমরা টেক্সট দিয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এই ফর্মটা যদি সাবমিট করা হয় তাহলে কি হবে, তাহলে একটা ঘটনা ঘটবে, সেটা আমরা কিভাবে করব। তো সেটাই করার জন্য আমরা কি করতে পারি, ধরেন এই জায়গায় আমরা সাপোজ ফর্মটাকে ধরলাম। তো আমরা এখানে ক্লাস বা আইডি কিছুই দিলাম না, সরাসরি এলিমেন্ট দিয়ে ধরলাম, কারণ ফর্ম এখানে একটাই আছে। তো এখন যদি আমরা এটাকে অন সাবমিটে দেই, যে ফর্মটা সাবমিট করা হলে কি হবে, একটা ফাংশন কাজ করবে। সে ফাংশনটা কি বলবে আসলে এক্স্যাক্টলি, একটা অ্যালার্ট দিবে। যদি সেটা তাহলে কি হয়, একটা অ্যালার্ট দিবে, মনে করেন যে ফর্ম সাবমিটেড। ওকে, যদি এটা সে দিতে চায়, সাপোজ আমরা এখানে জাস্ট অ্যালার্ট দিতে হবে, বিষয়টা এরকম না। আমরা ফর্ম সাবমিট করলে কি ধরনের কাজ হইতে পারে সেটা আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। কোনো একটা প্রজেক্টে কী ধরনের ফর্ম আমরা সাবমিট করতেছি এবং কী আউটপুট চাচ্ছি, সেটা কিন্তু আমাদের জাস্ট ওইখানে ডিপেন্ড করবে। তো এটা জাস্ট আমরা দেখার জন্য দেখলাম যে সাবমিট করলে কিছু একটা ঘটবে। এখন কি ঘটবে সেটা কিন্তু আমরা এই জায়গায় লিখে দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখেন আমরা রিলোড দিলাম, এই ফর্মটা এখানে লিখলাম, কিছুই হবে না। যদি কোনো কিছু লিখি কিছুই হবে না। যখনই আমরা একটা সাবমিট দিব তখন এই যে একটা অ্যালার্ট চলে আসলে ফর্ম সাবমিটেড, এরপরে ফর্মটা সাবমিট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন এটা হচ্ছে আমাদের সাবমিটের জন্য। এরপরে আমরা যে আর একটা ইভেন্ট আছে সেটা কি, চেঞ্জ ইভেন্ট আছে, ফোকাস আছে, ব্লার। এখন চেঞ্জ ইভেন্ট আসলে কি, চেঞ্জ হচ্ছে ইনপুটের ফিল্ড, অর্থাৎ ইনপুটের ভ্যালু চেঞ্জ। আসলে চেঞ্জ বলতে আসলে ইনপুটের ভ্যালু চেঞ্জ আর কি, কোনো একটা। তো দেখেন এই জায়গায় যদি ইনপুটের ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাইলে একটা মনে করেন কি হবে, একটা চলে আসবে। এটা বেসিক্যালি কি প্রেসের মতো কাজ করে কিছু একটা। তো এখন দেখেন এটা যদি আমরা এই চেঞ্জটা আবার আসলে মানে ফর্মের সাথে হয় না, এটা জাস্ট ইনপুটের সাথে। দেখেন এখন যদি আমরা এখানে কি করতে পারি, ইনপুট। ওকে, ইনপুট যদি আমরা অন চেঞ্জ করি, সাপোজ মনে করেন ইনপুটে কিছু একটা চেঞ্জ করলাম, ঠিক আছে, ইনপুটে কিছু একটা চেঞ্জ করলাম, সেটা ভ্যালু অথবা হ্যাঁ মোটামুটি ভ্যালুই সবসময় চেঞ্জ হয়, ইনপুটের যে ভ্যালুগুলো। এরপরে সিলেক্ট ফিল্ড আছে, ধরেন সিলেক্ট ফিল্ডটা যদি চেঞ্জ হয় কোনো সময়, বা সিলেক্টের অপশন এগুলো যেটা আছে। এই যে দেখেন এখানে যদি আমরা সিলেক্ট দেই, এরপরে যদি মনে করেন যে অপশন দেই, সাপোজ 1, ওকে, এরপরে অনেকগুলো অপশন দিলাম এখানে জাস্ট সবগুলা। তো এটা হচ্ছে সিলেক্ট। এখন ইনপুটের যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, অ্যালার্ট দিবে একটা, বা কনসোল দিবে একটা, মনে করেন কনসোল ডট লগ চেঞ্জড, মানে আমরা চেঞ্জড ইনপুট, হ্যাঁ এটা সে টেক্সটটাকে রেন্ডার করবে যখনই ইনপুটটা চেঞ্জ হবে। তো এখন যদি ধরেন এটা তো সিলেক্টটা পরে আসতেছি আমরা। তো এখন ধরেন এখানে আমরা কনসোলে আপাতত কিছু নাই, হ্যাঁ কনসোলে আপাতত কিছু নাই। এখন যদি আমরা হ্যাঁ এইভাবে, এখন এই যে ইনপুটে কিছু একটা লিখলাম মনে করেন, তো এখানে কিছু একটা যদি লিখি, এখন লেখার পরে সাপোজ ধরেন এটা বাইরে ক্লিক করব, তাহলে কি আছে, ইনপুটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন ইনপুটের ভ্যালু এটা চেঞ্জ ফিক্সড হয়ে গেল আর কি বেসিক্যালি। তো এখন ধরেন এখানে এটা ভ্যালু আছে, মানে বিষয়টা হলো যে প্রথম অবস্থায় ইনপুটে কি আছে দেখেন। ওকে, এখন যদি আমরা এই চেঞ্জ ইনপুটটা ইনপুটের সাথে ইউজ না করে যদি সিলেক্টের সাথে ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে সিলেক্ট দিলে দেখেন সিলেক্টটা যখন চেঞ্জ হবে তখন আমরা কি করতে পারি, কনসোল ডট লগ আপনার যে কোনো কিছু একটা লগ করতে পারি আর কি এখানে। তো বেসিক্যালি এখানে যদি আমরা এটাকে সিলেক্ট করি দেখেন চেঞ্জ ইনপুট, আর একটা যদি সিলেক্ট করি দেখেন চেঞ্জ ইনপুট। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই যে এটার ভ্যালুটাও ধরতে পারি আমরা এখানে, এটাকে যখন চেঞ্জ করা হবে তখন এই ভ্যালুটাও ধরতে পারি আমরা, মানে ধরে এটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা একটা ডাইনামিক ফর্ম তৈরি করব, যখন ধরেন সাবমিট করা হলে ফর্মের ডাটাগুলো অন্য পেজে পাঠাইতে হবে, তো ওই সকল ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে চাইলে আমরা যে কোনো কিছু ধরে ফেলতে পারি। সাপোজ ধরেন এখানে যদি আমরা কি করতে পারি, দিস ডট ভ্যালুটা ধরি আর কি,
এই জায়গায় যদি আমরা কি করি, এখানে যদি আমরা এই সিলেক্টের কোন ভ্যালুটা সিলেক্ট হয়েছে সেটা যদি আমরা ধরতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে দিস ডট ভ্যাল ইউজ করতে পারি। তো তাহলে এখানে কি হবে, জাস্ট সিলেক্ট করা হলে ভ্যালুটা তো ধরবে। এখন ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা কনসোলে দিতে পারি একটা কনসোল ডট লগ। ওকে, কনসোল ডট লগে আমরা এটাকে দিয়ে দিতে পারি। ওকে, দিস ডট ভ্যাল, এখানে আমরা এটা উঠিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। তো এখন আমরা কি করতে পারি, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে যেখানে 1 বসে যাচ্ছে, এখানে যদি আর চেঞ্জ করি আবার 1 বসে যাচ্ছে। এখন এটা যদি ধরেন আমরা সবগুলোতেই তো 1 আছে, তো এটা 2 করে দিলাম, এটা 3, এটা 4, 5, 6 বা এরকম 5 পর্যন্ত দিলাম আমরা। তো এখন যদি আমরা ধরেন এটাকে 3 দিলাম, এই যে দেখেন 3 এখানে চলে আসছে, যে 4 দিলাম, এই যে 4 চলে আসছে, এবং 5 দিলাম, এই যে 5 চলে আসছে। তো এই যে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। ধরেন ভ্যালুর মানে অনেক জায়গায় দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে লেআউট চেঞ্জ করা যায়। হ্যাঁ, ধরেন এখানে সিলেক্টের 1 কলাম 2 কলাম এরকম থাকে। তো যদি 1 কলাম সিলেক্ট করা হয় তাহলে 1 কলামের লেআউট চলে আসে। এর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন, ওকে, এরকম ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারগুলো আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার যে ব্যাপারগুলো, তো ওই সমস্ত জায়গায় আমাদের কিছু কিছু সময় এই সিলেক্টের ফাংশনালিটিগুলো লাগবে। আমরা যদি একটু এক্সাম্পল দেখাই, তাহলে এটা একটা রিয়েল ওয়েবসাইট, এখানে যাচ্ছি আমরা। ওকে, এইখানে দেখেন যে বিষয়টা ঘটছে সেখানে হচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ হয়, তো এটা যদি বাংলা করেন তাহলে বিষয়টা কি এইভাবে কাজ করে, যে যদি সিলেক্টে বাংলা সিলেক্ট করে কেউ তাহলে একটা কাজ ঘটবে। তো এই কাজের মধ্যে কি ঘটবে, সে মানে পুরো ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে বাংলায় করে ফেলবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করতে পারি, ফোকাস এবং ব্লার, এই জিনিসটা কি, ফোকাস এবং ব্লার এটা আসলে ইনপুটের সাথে কাজ করে। এখানে দেখেন এটা সিলেক্ট দিলাম না, উঠায় দিলাম, এই যে ইনপুটে যদি ফোকাস করা হয় তাহলে কি হয় আসলে দেখেন, ফোকাস অন ফোকাস, এইখানে আমরা ইনপুট দিয়ে দিলাম। তো অন ফোকাস করা হলে কনসোল ডট লগে আমরা একটা অ্যাড করে দেবো, সেটা হচ্ছে যে ফোকাসড। ওকে, এখন অন ফোকাস বলতে ফোকাস মানে ওটার উপরে ক্লিক করা হলে, ঠিক আছে, এই যে এখানে ধরেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে ফোকাস হয়ে গেল, এটাই হলো ফোকাস, মনে করেন যে ক্লিক। এখন ব্যাপারটা হচ্ছে যে এটার বাইরে যদি আবার ক্লিক করি তাহলে কি হবে, ব্লার, ওইটাকে বলা হয় ব্লার, তাহলে এই যে ব্লার। তো এখন যদি ধরেন আমরা এই ইনপুটের ভেতরে ইনপুটকে যদি আবার ব্লার করি, সাপোজ অন ফোকাসে একটা কাজ করবে, অন ব্লারে আর একটা কাজ করবে। তো অন ব্লারে মনে করেন যে ব্লার লিখে দিলাম সাপোজ। তো এখন মনে করেন যে একটু রিলোড দিলাম, দেওয়ার পরে এটা ফোকাস, এই যে ফোকাস হলো, এই যে ব্লার হলো, মানে বাইরে ক্লিক করে ব্লার হলো। নেক্সট এপিসোডে আমরা ডকুমেন্ট এবং উইন্ডোর সাথে রিলেটেড যে ইভেন্টসগুলো আছে সেগুলো চেক করব।